দেয় নাই? আবার কথা বলেন। আপনি তাদেরকে চার্জ করছেন, আমাকে বলছেন চার্জ করছি স্যার। কি উত্তর কি দিছে? আমার এখানে সার দরকার অনেক মাল, কিন্তু আপনারা কম দিচ্ছেন। উত্তর কি দিছে? উত্তর কত দিতেছি? দিতেছে তো দেয় নাই। দেয় নাই। তারপরে কেন দেয় নাই? কি মনে করেন? মনে করি এদের কোনো হয়তো কোনো কিছু আছে এদের। সেটা কি? সেটা তো স্যার মেইলগুলি বলতে। এইটাই তো বলতেছি, এইটা তো বলছি যে কখনো সঠিক কথা বলবেন না। আমি যা মাল পাই সব সমপরিমাণ মাল সব দোকানদার, এখানে 1000 দোকানদার। এক কার্টন থেকে তিন আপনি এক কার্টন করে দিতেছেন, অনেকটা ভাঙ্গা দিতেছেন, এরকম অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। হ্যাঁ অভিযোগ আছে, ঠিক আছে, কিন্তু আমি তো মাল পাইছি, যেমন আজকে আসি 200 কার্টন। আপনি বলেন আমার দোকানে লো 1000, আমি এক একজনের কয়টা করে দিব বলেন, আপনি বলেন। আমরা যখন আসি আমাদের চোখ গেছে ওখানে, ফলে তোমার এখানে যে আছে এটা আমি দেখি নাই, কাস্টমারও দেখবে, এখানে আছে, কাস্টমারও দেখবে না, কাস্টমার চোখ যাবে ওখানে, তখন বলবো যে না ওখানে তো আমাদের সবই নেই, তখন ঘুরে যাবে। এই যে চালাকি এগুলো, আচ্ছা ঠিক আছে, আমি কি বলতেছি, চালাকি না বোকামি। হ্যাঁ, এই বোকামি না করে যেগুলো অ্যাভেলেবল আছে বাইরের যত কাস্টমার আছে, খুচরা কাস্টমার আছে, সবারই এক পিস দেওয়ার করে চেষ্টা করি। এক পিস কেন দিবেন? যার যতটি লাগে ততটি দিবেন। আচ্ছা ওই ভাবে তো আচ্ছা প্রথমত বলি, এখন তোমার কাছে কয়টা কার্টন আছে? 10 কার্টন। ওই আপনাদের কাস্টমারদেরকে এটা এখন নিতে বলেন। আমি তো মার্কেটে সবারই দিই। না এটা আচ্ছা দিয়ে দাও, এখন স্যার বলতে দিয়ে দাও, এখন দিয়ে দাও। 10 মিনিটের মধ্যে চাহিদা ঠিক আছে। তাহলে কমে পাওয়া যাবে না? তাহলে ঘুরান কেন? সোজা কথা না বলবেন যে আপনি 23 লাখ জমা দিয়েছেন, 13 লাখ টাকা তেল পেয়েছেন, 10 লাখ টাকার পান নেই, এই তো কথা। তো এই সোজা কথা পেয়েছেন কেন? ঠিক আছে, তো যাই হোক, এখন আজকে আসছে 400 টন, 400 কার্টুন। আর 400 কার্টুনের দাম কত? 400 টাকার দাম এটা হিসাব করেন। ধরেন 172 গুণন হলো 12 লাখ 48,000। তার মানে 10 লাখ এটা থেকে কাটা যাবে নাকি? আর আপনার কাছে সকালবেলা আবার টাকা জমা দিছি আজকে কত টাকা জমা আজকে দিয়েছেন? দিছি এলো 19 লাখ। হ্যাঁ 19 লাখ কেন জমা দিলেন? এই তেল কেনার জন্য। তো আগে জমা দিলে ভালো হতো না? স্যার এই টাকাটা তো নিবে না, আজকে জমা দিছি না। কেন নিবে না কেন? এই টাকাটা তো আজকে জমা দিছি না না। বুঝছি, নিবে না কেন? ওরা তো আমার ডেইলি 8 টন দিতে। আর বেশি দিতে পারবে না, এই কথা তো এটা। আপনার চাহিদা মতো তেল তারা দিতে পারছে না, এই কথা তো এটা। তো এইটা আমি বলতে চাচ্ছি, এইটা তো কেউ বলতে পারে না, আপনি বসছেন, হ্যাঁ, তার অর্থ এই যে আমাদের ডিলাররাও তাদের চাহিদা অনুযায়ী তেলটা মার্কেট থেকে পাচ্ছে না। জি, আমরা বিল বাড়িতে পাচ্ছি না। পাইলে তো স্যার আমাদের দিতে সমস্যা হয়। 400 টাকার মাল আসছে, সেটা তো করা আপনি মানে আধা ঘন্টা মানে আমি অলরেডি। আরে বাবুরে তুমি কথা বলো না, তোমার পাইলে দিবা তো সবাই জানে, ব্যবসা করতে চাইছে কিন্তু পাচ্ছ না, পাচ্ছি না। হ্যাঁ সেটাই। হ্যাঁ, এটা তাহলে সমস্যাটা এটা সাপ্লায়ার মালিক পর্যায়ে, এটা আমাদের কোনো ইয়ে নাই। আপনার নাম? জামাল কই? বাসায় জামালের পক্ষে কাজ করছেন। জি। আপনি কি তেল, বিশেষ করে সয়াবিন তেল কোন কোম্পানি সাপ্লাই দেন? এটা হলো ওনার নাম হলো রূপচাঁদা ডিলার, কিন্তু এটা সম্পূর্ণ পরিচালনা হয় ওই যে মিল স্টোর আছে না, ওইখান থেকে ওখানে সব ডকুমেন্ট থাকলে ওখানে। না এমনি এই যেমন এখানে দেখা যাচ্ছে এটা হলো আমরা খুচরা আপনার খুচরা, আমরা ছিলাম পাইকারি সাপ্লাই দেন কোনটা? না তেল আমি এখান থেকে কোনো পাইকারি না, আমি এখানে ছিলাম চিনি ছিলাম, ওই ফ্রেশের চিনি, দুধ, এগুলো আমরা সেল করতাম। সয়াবিন তেলের বিক্রি করেন? সয়াবিন তেল হলো এমনি আমরা হলো ওই যে রূপচাঁদা যে ওনার নামে যে ডিলারটা, ওটা হলো সামনে যে মিল স্টোর যে ফ্রেশের ডিলারটা, ওটা উনি সম্পূর্ণ পরিচালনা করে। নিচে জামাল তো আপনার নাম বলছো, আমরা ওই খুচরা দোকানদার না ঠিক আছে, ওনার নামে যে বলতে কারণ হলো যে ওনার নামে তো এটা করার যে ডিলারশিপটা ওনার নামে নেওয়া, কিন্তু পরিচালনা সম্পূর্ণ করে ওইখানে